ধ্যান, স্নান, তর্পণ, প্রদীপ জ্বালানো, দান, মন্ত্রজপ এগুলো কেবল ধর্মীয় রীতি নয়, বরং জীবন পরিবর্তনের সূত্র। এসব করলে আপনি শুধু আধ্যাত্মিক শান্তিই পাবেন না, বরং জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে, আর্থিক সমস্যা কমবে, সম্পর্কের উন্নতি হবে এবং মানসিক শক্তি বাড়বে। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা কেবল একটি ধর্মীয় বা পৌরাণিক আচার নয়, বরং মানুষের অন্তর্দৃষ্টি ও জীবনের নতুন সম্ভাবনার সাথে গভীরভাবে যুক্ত। আমি বলছি মহালয়ার কথা। মহালয়া শুধু দুর্গাপূজার সূচনা নয়, এটি এমন একটি দিন যা আত্মশুদ্ধি, পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণ এবং জীবনের নতুন দিশা খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত এই দিনটির সাথে জড়িত আছে আধ্যাত্মিক শক্তি, ভক্তি ও অন্তরের পুনর্জন্মের অঙ্গীকার। আমাদের পুরাণে বলা আছে, এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়, অর্থাৎ মা দুর্গার পৃথিবীতে আগমনের আভাস শুরু হয়। এই দিনে ভোরে উঠে ধ্যান, তর্পণ, প্রদীপ প্রজ্বলন ও দান করার যে আচার অনুষ্ঠানাদিগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র রীতি নয়, এগুলো আমাদের অবচেতন মনে আলো জ্বালিয়ে দেয়। আমরা যারা দৈনন্দিন জীবনে ব্যস্ততার চাপে ক্লান্ত হয়ে পড়ি, তাদের জন্য মহালয়া এক নতুন শক্তির উৎস। ভাবুন তো, এমন একটি দিন যখন মহাবিশ্বের ইতিবাচক শক্তি আমাদের চারপাশে প্রবলভাবে ছড়িয়ে থাকে। আপনি যদি এই দিনে সঠিক কাজগুলো করেন, তবে তা যেন ভবিষ্যতের দরজা খোলার এক বিশেষ সুযোগ। শাস্ত্রে এমনকি বলা হয়েছে, মহালয়ার দিনে মানুষের প্রতিটি সংকল্প মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত হয় এবং তা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই এই দিনকে বলা হয় জীবন পরিবর্তনের দিন। আজকের আলোচনায় আমি আপনাদেরকে বলবো কি কি সহজ কাজ মহালয়ের দিনে করলে আপনার জীবন সত্যি বদলে যেতে পারে। এগুলো কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং মনোবিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং কর্মফলের গভীর সংযোগ। আপনি যদি ভোরে জাগ্রত হন, ধ্যান করেন, গঙ্গা স্নান করেন, পূর্বপুরুষদের তর্পণ দেন, প্রদীপ জ্বালান, মন্ত্র জপ করেন এবং সামান্য দান করেন, তাহলেই দেখবেন আপনার চারপাশের শক্তি পাল্টে যাচ্ছে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রতিটি কাজের মাহাত্ম্য, বাস্তব প্রয়োগ এবং এর প্রভাব। তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি অংশে এমন কিছু তথ্য আছে যা আপনার জীবনকে আগামী দিনের জন্য প্রস্তুত করে তুলবে। তো প্রথমত কথা বলবো ভোরবেলা জাগরণ এবং ধ্যান সম্পর্কে। মহালয়ার আসল সূচনা হয় ভোর থেকে। শাস্ত্রে ভোর 4টা থেকে 5টা পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এটি এমন এক সময় যখন প্রকৃতি সবচেয়ে শান্ত থাকে, বাতাসে থাকে পবিত্রতা, আর মানুষের মন মস্তিষ্ক সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। আপনি কি জানেন, গবেষণা বলছে ভোরবেলায় মানুষের মস্তিষ্ক আলফা ব্রেনে থাকে, মানে তখন মন সবচেয়ে শান্ত, সৃজনশীল এবং প্রার্থনা গ্রহণে প্রস্তুত থাকে। মহালয়ার ভোরে যদি আপনি 10 থেকে 15 মিনিট নিঃশব্দে বসে ধ্যান করেন, আপনার অবচেতন মনে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে করবেন এই ধ্যান? প্রথমে ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে একটি শান্ত স্থানে বসুন। চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনের ভেতরে ভাবুন, আজ আমি নতুন শক্তি নিয়ে দিন শুরু করছি, আমার জীবনের সব অন্ধকার আজ কেটে যাবে। এছাড়া আপনি চাইলে মন্ত্র জপ করতে পারেন, বিশেষ করে ওম দুর্গা দুর্গৈ নমঃ। এই মন্ত্র বারবার উচ্চারণ করলে আপনার ভেতরের ভয় দূর হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং মহাশক্তি আপনার জীবনে প্রবেশ করবে। এটা শুধু আধ্যাত্মিক বিষয় নয়, আধুনিক মনোবিজ্ঞানও বলে দিনে প্রথম 20 মিনিটে করা চিন্তা সারা দিনকে প্রভাবিত করে। তাই ভোরের এই ধ্যান আপনার সারা বছরকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে পারে। গঙ্গা স্নান এবং পবিত্রতা কি? তো হিন্দু শাস্ত্রে বলা হয় জল হচ্ছে পবিত্রতার প্রতীক। বিশেষ করে গঙ্গা জলকে বলা হয় মোক্ষদায়িনী। মহালয়ার ভোরে গঙ্গা স্নান করার প্রচলন বহু যুগ ধরে চলে আসছে। কেন এত গুরুত্ব দেওয়া হয় গঙ্গা স্নানকে? কারণ বিশ্বাস করা হয় এটি শরীর, মন ও আত্মা একসাথে শুদ্ধ করে। শুধু শরীর পরিষ্কার নয়, বরং জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব দূর করে দেয়। যদি আপনার পক্ষে গঙ্গা স্নান সম্ভব না হয়, তবে বাড়িতে 1 বালতি জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। স্নানের সময় মনে মনে বলুন, আমার সব দুঃখ, অশুভ শক্তি, ব্যর্থতা আজ ভেসে যাক। এই মানসিক সংকল্পই আসলে আপনার অবচেতন মনে নতুন শক্তির জন্ম দেয়। আধুনিক বিজ্ঞানও বলে
জল মানুষের মনের বার্তা ধারণ করতে পারে, তাই স্নানের সময় এই প্রার্থনা সত্যি আপনাকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করে। পিতৃপুরুষের তর্পণ। মহালয়া মানেই তর্পণের দিন। আমাদের পূর্বপুরুষদের আত্মাকে স্মরণ করা, তাদের শান্তির জন্য অর্ঘ্য দেওয়া, এই কাজে আধ্যাত্মিক শক্তি অপরিসীম। শাস্ত্র বলে জীবনের অনেক বাধা, হঠাৎ ব্যর্থতা বা অকারণ কষ্টের কারণ হতে পারে পূর্বপুরুষদের অশান্ত আত্মা। তাই মহালয়ের দিনে তাদের তর্পণ করলে শুধু তাদের আত্মা শান্তি পায় না, বরং আমাদের জীবনের সমস্যাও দূর হয়। তর্পণ করার নিয়ম খুব সহজ। 1 গ্লাস জলে তিল মিশিয়ে সূর্যের দিকে মুখ করে বলুন, আমার পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করুক, আমাকে আশীর্বাদ করুন। এই মুহূর্তে শুধু রীতি নয়, বরং আন্তরিক কৃতজ্ঞতাই মূল। ভাবুন তো, আজ আমরা যে আছি তা আমাদের পূর্বপুরুষদের কারণে। তাদের প্রতি সম্মান জানানো মানে নিজের অস্তিত্বকে সম্মান করা। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় অ্যানসিস্টর কানেকশন, যা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, পরিবারের শান্তি আনে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ইতিবাচক শক্তি বহন করে। আলো, প্রদীপ ও মায়ের আহ্বান। প্রদীপ হচ্ছে আলোর প্রতীক। মহালয়ের ভোরে প্রদীপ জ্বালানো মানে অন্ধকার দূর করে জীবনে নতুন আলো আনা। ভাবুন তো, একটি ছোট প্রদীপ ঘরের অন্ধকার দূর করে দেয়। তেমনি আধ্যাত্মিক প্রদীপ আমাদের মনের হতাশা, দুঃখ ও অজ্ঞানের অন্ধকার মুছে দেয়। এই দিনে অনেকেই তুলসী গাছের নিচে বা মন্দিরে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় বলুন, অন্ধকার থেকে আলোয়, অশুভ থেকে শুভের পথে আমাকে নিয়ে চলো। এটি শুধু প্রার্থনা নয়, বরং জীবনের জন্য এক নতুন সংকল্প। গবেষণা বলে আগুনের দিকে তাকালে মানুষের মস্তিষ্কে শক্তি আসে, শান্তি আসে এবং উদ্বেগ কমে। তাই প্রদীপ জ্বালানো আধ্যাত্মিকতার পাশাপাশি মানসিক শান্তিরও প্রতীক। দান এবং করুণার যে শক্তি রয়েছে, মহালয়ের দিনে দান করার মাহাত্ম্য অসীম। বিশ্বাস করা হয় এই দিনে সামান্য দানও বহুগুণ ফল দেয়। দান মানেই বড় কিছু নয়। আপনি সামান্য চাল, ডাল, কাপড় বা এমনকি 1 গ্লাস জলও যদি কাউকে দেন, তার প্রভাব অমূল্য। কারণ মহালয়ের দিনে দান মানে মহাজাগতিক শক্তির কাছে ইতিবাচক শক্তি পাঠানো। কাউকে অন্ন দিলে সে যখন আপনার জন্য আন্তরিক আশীর্বাদ করবে, সেই আশীর্বাদই আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে যাবে। আধুনিক সমাজ বিজ্ঞানও বলে দান করলে মানুষের মানসিক প্রশান্তি বাড়ে, উদ্বেগ কমে এবং জীবনের সন্তুষ্টি আসে। তাই এই দিনে অন্তত একজন দরিদ্র মানুষকে কিছু দান করা উচিত। এতে আপনার জীবনের সমৃদ্ধি নিশ্চিত হবে। তো মন্ত্র জপ এবং সংকল্প নিয়ে যদি আমি কিছু বলি, তো মহালয়ের আরেকটি বিশেষ আচার হলো মন্ত্র জপ। মন্ত্র হচ্ছে শব্দ শক্তি। শব্দের কম্পন আমাদের অবচেতন মনে শক্তি জাগিয়ে তোলে। আপনি মহালয়ের দিনে অন্তত 108 বার দুর্গা মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এর মাধ্যমে জীবনের সব ভয়, দুঃখ ও অসুবিধা দূর হবে। পাশাপাশি একটি নতুন সংকল্প নিন, যেমন আমি অলসতা ছেড়ে পরিশ্রমী হব, আমি রাগ নিয়ন্ত্রণ করব, আমি প্রতিদিন প্রার্থনা করব। এই সংকল্পগুলো মহালয়ের দিনে করলে তা অবচেতনে গেঁথে যায় এবং সারা বছর আপনাকে চালিত করে। তো জীবন বদলে যাবে। আমি শেষমেশ কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আমরা দেখলাম মহালয়ের দিনে করা কিছু সহজ কাজ, যেমন ধ্যান, স্নান, তর্পণ, প্রদীপ জ্বালানো, দান, মন্ত্রজপ। এগুলো কেবল ধর্মীয় রীতি নয়, বরং জীবনের পরিবর্তনের সূত্র। এসব করলে আপনি শুধু আধ্যাত্মিক শান্তি পাবেন না, বরং জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে। আর্থিক সমস্যা কমবে, সম্পর্কের উন্নতি হবে, মানসিক শক্তি বাড়বে। তাই মনে রাখবেন, মহালয় শুধু দেবীপক্ষের সূচনা নয়, বরং আমাদের জীবনের নতুন সম্ভাবনার শুরু। অন্তত একবার এই কাজগুলো করুন আর দেখুন কিভাবে আপনার জীবন সত্যি বদলে যেতে শুরু করবে।